ডিসেম্বরে জাঁকিয়ে পড়ছে শীত। কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস তো কোথাও আবার 9 ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট চলছে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কোথাও কোথাও আবার 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও ছিল গতকাল। আর মহানগরীতে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে খুব শীঘ্রই এই আবহাওয়ার ভুলবদল ঘটবে। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে মোটামুটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার মানে আগামী 22 তারিখ থেকে দিনের তাপমাত্রা বাড়বে। তবে আগামী দিন পাঁচেকে উত্তর ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ রাজ্যের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায়, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই। তবে কিন্তু রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। ক্ষণে ক্ষণে এই আবহাওয়ার পরিবর্তনও ঘটতে পারে। তারপর আগামী 22শে ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। আগামী বড়দিনের সময় ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে সমগ্র রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামী কয়েকদিনে বাড়তে পারে। আর এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গ এবং কলকাতার পর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। তারপর আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। আমরা এবার আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেব বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বেশিরভাগ জায়গাতেই গত কয়েকদিনে একদম মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও আজ কিন্তু তেমনটা নয়। আজ এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। এ বাদে এই মহারাষ্ট্র থেকে নাগপুর পর্যন্ত এই মুহূর্তে হালকা মেঘ দেখা যাচ্ছে। অন্যদিকে আমেদাবাদ, জামনগর, উদয়পুর, কোটা, যোধপুর, জয়পুর এইসব দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর আমাদের এদিকে বিহার, তারপর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব দিকেও কিন্তু মেঘ রয়েছে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক উভয় জায়গাতেই কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে। গুয়াহাটি, আসাম, নাগাল্যান্ড এর উপরেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে আমরা বিশদে জানতে গেলে আমাদেরকে প্রিসেপশন দেখতে হবে। তো প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তর ভাগে মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশের উত্তর ভাগেও মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণ ভাগে কিন্তু তেমন মেঘলা আকাশ নেই। তবে বেলা আরও বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে কিন্তু মেঘলা আকাশ দেখা যেতে পারে এই দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায়, অন্যদিকে সমগ্র এই উত্তর পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশে। এছাড়াও মেঘালয়, গুয়াহাটি, আসাম, মণিপুর এসব দিকেও কিন্তু এই মেঘ বজায় থাকবে। শ্রীমঙ্গল বাংলাদেশের এখানেও কিন্তু ক্লাউডি দেখাচ্ছে, যার মানে মেঘ বজায় থাকবে। আর আজকের পর যদি আগামীকালের পূর্বাভাস দেখি তো সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেও কিন্তু আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায়, যার মধ্যে রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটা এলাকা। এছাড়া খুলনা, সাতক্ষীরা, অন্যদিকে মধ্য বাংলাদেশের কয়েকটা জায়গা, উত্তর বাংলাদেশের কয়েকটা জায়গা, মালদা, পশ্চিমবঙ্গের এসব জায়গায় কিন্তু সকাল থেকেই অংশত মেঘলা আকাশ থাকবে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই এই মেঘ সরতে থাকবে এবং পশ্চিমবঙ্গের ওপর থেকে বাংলাদেশের দিকে যাবে। তার মানে দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেশিরভাগ সময় কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আজকের পর আগামীকালও। তবে এই দক্ষিণবঙ্গের তুলনায় এই উত্তরবঙ্গে কিন্তু বেশি মেঘলা আকাশ দেখা যাবে আজ থেকে আগামীকাল পর্যন্ত। এই যে আগামীকাল রাতেও আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের ওপরে। এরপর আমরা দেখবো আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আজ এই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে নদিয়া এইসব জায়গায় কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা এই কলকাতার মতোই 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বহরমপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গায় আবার এই তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে, যার মধ্যে পুরুলিয়া রয়েছে, বলরামপুর রয়েছে, এইসব দিকে আবার এই তাপমাত্রা একটু কম থাকবে। 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবারে ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আজ গড় তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর যদি আমরা উত্তরবঙ্গ দেখি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। এরপর শিলিগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মাথাভাঙা, দিনহাটা, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে আজ গড় তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের কোথায় কেমন থাকবে এবার আমরা সেটাই দেখব। তো উত্তর বাংলাদেশের শহীদপুর, কুড়িগ্রামে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর রাজশাহী, মেহেরপুর, বগুড়া এইসব দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। নবীগঞ্জ, সিলেট এইসব জায়গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
যশোর, খুলনা, ঝালকাঠি, ভোলা জেলা, মাঠবেড়িয়া, দক্ষিণ বাংলাদেশের এই সমস্ত জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এরপর রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এইসব জায়গায় গড় তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার মানে কিন্তু আমরা দেখতে পেলাম যে গত দুদিনের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। রাতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং পশ্চিম দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। আর সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ গড় তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতল এলাকাগুলিতে উত্তরবঙ্গে তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিংয়ে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কালিম্পংয়ে 11 ডিগ্রি সেলসিয়াস, কার্শিয়াংয়ে 14 ডিগ্রি সেলসিয়াস। আর দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতেই তাপমাত্রা থাকবে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলাদেশের একেবারে উত্তরে এই শহীদপুর আর কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াস। বগুড়া, জামালপুর, রাজশাহী এসব দিকে একই রকম তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর কেন্দুয়া, নবীগঞ্জ, সিলেটে এই তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভাসাইল, পলাশ, ঢাকা এইসব জায়গায় কিন্তু এই তাপমাত্রা আবার 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 15 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। যশোর, খুলনা, ঝালকাঠি এখানে এই তাপমাত্রা এইসব জায়গার তুলনায় একটু কম থাকবে, 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ভোলা জেলায় আবার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, মাঠবেড়িয়ায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর অন্যদিকে রাঙামাটিতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আজ রাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই বাংলাদেশের কক্সবাজারে। এরপর আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায়, আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গে গড় তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে আবার এই তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গায় এই তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তার মানে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিকে আর পশ্চিম দিকে ভালোই তাপমাত্রা নিম্নমুখী থাকবে আগামীকাল সকালে, যার জেরে শীতের দাপট একটু বেশি অনুভব করা যাবে আগামীকাল সকালে। বাংলাদেশে আগামীকাল সকালের দিকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পূর্ব বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজশাহী, মেহেরপুরে এই তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তর বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের এই দুই বঙ্গেই তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে এবং 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজকের পর আগামীকালও। এরপর আমরা দেখব যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আছে কিনা। তো গত কয়েকদিনে কিন্তু এই দক্ষিণ ভারতের অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই তুলনায় আজ কিন্তু বৃষ্টি অনেকটাই কমেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই পদুচেরি, নাগাপত্তিনাম, তারপর টন্ডি এইসব দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশই এই বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গাতে কমে গিয়ে অন্যান্য জায়গাতে আরও বাড়তে পারে, এবং তারপর আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি হতে পারে। তবে উত্তর পশ্চিমবঙ্গ, দক্ষিণ পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে। আগামীকালও সমগ্র পশ্চিমবঙ্গ মূলত আমরা বৃষ্টিমুক্তই দেখতে পাচ্ছি, আর বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি না। আগামীকাল সারাদিনই এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। মোটামুটি এই আজ থেকে আগামী শনিবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।